হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কোনো কুকিং বা বিউটি এই সম্বন্ধে কোনো ভিডিও বানাবো না। আজকে আমি একটা পাঁচালির ভিডিও বানাবো, যেটা হচ্ছে আগামী 19শে জ্যৈষ্ঠ রবিবার বাবা লোকনাথের তিরোধান দিবস। তো এই 19শে জ্যৈষ্ঠটা অনেকেই পালন করো, আবার অনেকেই করো না। তো আমিও এটা আগে বিয়ের আগে থেকে পালন করতাম, খুব ছোটোবেলা থেকে না। এটা আমার ফার্স্ট মামার বাড়িতে হতো, তো সেখানে দেখেছি মামাকে যে লোকজন খাওয়াতো, নিমন্ত্রণ করতো। তো তারপর থেকে আমার ওই বাবা লোকনাথের প্রতি একটা বিশ্বাস ভরসা জন্মে যায়। তারপর আমি নিজের বাড়িতে এসে আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই আমি পুজোটা করি। তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পরও আমি এখনও সেই পুজোটা চালিয়ে যাই আমার সামর্থ্য অনুযায়ী। তো আজকে আমি তোমাদের বাবা লোকনাথের পাঁচালিটা পড়ে শোনাবো। সামনে বললাম 19শে জ্যৈষ্ঠ, এই পাঁচালিটা অনেকের কাজে আসতে পারে। তো চলো পাঁচালিটা আমি শুরু করি। প্রথমে বাবা লোকনাথকে আমি প্রণাম জানালাম। টিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিত হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পরিব্রতা। 11 বর্ষে যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া ত্যাজি পরিজন, গুরুর সঙ্গে কালীঘাট করেন আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। এরপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। এরপর গুরুর সাথে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। এরপর বেণীমাধব চলে যান কামাক্কা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে চিনিতে না পেরে, পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের প্রৈত্য জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। ভক্তে আর শিষ্যে বাবা বলেন একথা, আমায় ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা ডাকিবে আমারে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এ কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদেরই মাঝেতে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বছর বাবার বয়স হইল, মত্তাধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সালের 19শে জ্যৈষ্ঠতে, দেহত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবা চিত্ত রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পিতা পুত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র নেই, কোনো দীক্ষা নেই তার নামে, তার নাম মহামন্ত্র এই মত্তাধামে। যত বেশি তার নাম উচ্চারিত হইবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় বাবা লোকনাথ। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকেরই কাজে আসতে পারে, পাঁচালিটা পারলে শুনে নেবে। তো চলো আজকে এই পর্যন্ত, এখানেই ভিডিওটা এন্ড করছি।